নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সরস্বতী পূজা উপলক্ষে দুবরাজপুর থানার উদ্যোগে শান্তি কমিটির মিটিং। খয়রাশোল থানার উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে শান্তি কমিটির মিটিং। বোলপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দুবরাজপুরে। খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবনে পার্থ সারথী মেলা। হেতমপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা মেলা উপলক্ষে সেরা দিদির প্রতিযোগিতা। দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে গতকাল রবিবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসন্ন সরস্বতী পূজা উৎসব ও প্রতিমা বিসর্জন উপলক্ষে শান্তি কমিটির বৈঠক হলো দুবরাজপুর পৌরসভার হলঘরে। এই প্রথম সরস্বতী পুজো উপলক্ষে মিটিংয়ের আয়োজন করা হয়। দুবরাজপুর থানা এলাকার ৪০৭টি সরস্বতী পুজো কমিটিকে ডাকা হয়েছিল। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, মঞ্চে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের মধ্যে উঠে এলো। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কোনো ডিজে বাজানো যাবে না, জোরে সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না, শব্দবাজি ফাটানো যাবে না, এসব বিষয়গুলিও উঠে আসে। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সরস্বতী পুজো উদ্যোক্তারা নিজেরাই অনেক অনুষ্ঠান আগে থেকে কাটছাট করে রেখেছেন। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান মঞ্চে উপস্থিত আধিকারিকরা। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএসপি প্রতীক রায়, দুবরাজপুর সিআই মাধবচন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রাম, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি সহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এরপর অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সাথে রয়েছে সরস্বতী পূজা। এই দুই কর্মসূচিতে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় আজ সোমবার ১২ ফেব্রুয়ারি স্থানীয় থানার সভাকক্ষে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বিশেষ করে মদ ও ডিজে বন্ধের উপর জোর দেওয়া হয়। সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাছাড়াও সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে সচেতন করা ছাড়াও জমি কেনা, গাড়ি কেনা সম্পর্কে সচেতন করেন। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, এসআই সমীর হালদার, এএসআই চিন্ময় চট্টোপাধ্যায় সহ পূজা কমিটির সদস্যরা। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন।
দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডারে প্রত্যেক মাসে দলমত নির্বিশেষে সকল মহিলারা 500 টাকা প্রতি মাসে পাচ্ছিলেন। সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল হয়ে যায়, অর্থাৎ 1000 টাকা। তাই বোলপুর মকরমপুরে মহিলাদের উচ্ছ্বাস দেখা গেল। সবুজ আবির মেখে মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই খুশির খবর ছড়িয়ে পড়ায় রাজ্যের চারিদিকে মহিলাদের আনন্দের শেষ নেই। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামে মমতা, তিনি আমাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেখানে জেনারেলদের জন্য 500 আর এসসিদের জন্য চালু করেছিলেন 1000। কিন্তু তিনি এখন আমাদের মহিলাদের কথা চিন্তা ভাবনা করে 500টা 1000 আর 1000টা 1200 টাকা করে দিয়েছেন। এর জন্য আমরা 10 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে জানাই হার্দিক অভিনন্দন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভা এলাকার বেশ কিছু তৃণমূল সমর্থক যোগদান করলেন বিজেপিতে। দুবরাজপুর শহরের 10 ও 11 নম্বর ওয়ার্ডের প্রায় 25টি পরিবার বিজেপিতে যোগদান করলেন বলে দাবি বিজেপির। গতকাল রবিবার 11 ফেব্রুয়ারি রাত্রে দুবরাজপুর শহরের বিজেপির দলীয় অফিসে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুল নন্দী, জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী রুবিনা বিবি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি করুণাময়ী মুখার্জি সহ আর অনেকে। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজকে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার 6 নম্বর মণ্ডল অর্থাৎ দুবরাজপুর শহর মণ্ডলের 10 এবং 11 নম্বর ওয়ার্ডের প্রায় 25টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। আপনারা দেখেছেন যে বাজেট অধিবেশন চলছে, আর বাজেট অধিবেশনে বর্তমানে তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য বড় বড় করে লক্ষ্মীর ভাণ্ডার করে যে ভাষণ দিচ্ছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বর্জন করে প্রকৃত মানুষের জন্য কাজ করার জন্য যে কাজ নরেন্দ্র মোদীজি করছেন, আর তাতে বিশ্বাস রেখে আজকে দুবরাজপুর শহর মণ্ডলে 25টি পরিবার যোগদান করলো। একই সাথে বীরভূম জেলার আর একটি প্রান্ত মোরারোয়ে প্রায় 250টি পরিবার সম্মানীয় আমাদের জেলা সভাপতি এবং সংখ্যালঘু মোর্চার সভাপতির নেতৃত্বে যোগদান করেছে। আজকেও সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী রুবিনাদি তার নেতৃত্বে 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল থেকে দীর্ঘ কয়েক বছর ধরে যারা বঞ্চিত, অত্যাচারিত, যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো, আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানাচ্ছি।
এবং এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে যারা আজকে সকলে সংঘবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, আমরা মনে করি এটাই সঠিক সময়। পাশাপাশি এদিন বিজেপিতে যোগদানকারীরা বলেন, কথা শুনে আমরা যখনই বাড়ির জন্য বলি, আমাদেরকে 1 মাস ধরে আমরা ভোটও করেছিলাম, ভোটে খেটেছিলাম, আমরা সবই কিছু করেছি। আমাদেরকে বলেছি যে তোমরা আমার কর্মী হও, তোমাকে বাড়ি দিব, বাড়ি নেই পাবার যুক্ত। আমরা ভাড়ার বাড়িতে 25 বছর বসবাস করেছি, তার জন্য আমরা টিএমসিতেও ঢুকলাম। টিএমসিতেও আমরা বাড়ি পাচ্ছি না, যাদের বাড়ি তাদের একতলা রয়েছে তাদেরকে আর একতলা দিচ্ছে, আর আমরা একটি ছোট চালায় বসবাস করছি। যেহেতু কাউন্সিলর যে আমাদের বাড়ি দেখে এসছে বর্ষাদের সময় যে আমরা কি পজিশনে বাস করছি, তাও কিন্তু আমাদেরকে বাড়ি এখনো দেয়নি। যখনই যাই তখনই বলে হ্যাঁ বাড়ি দিব, তখনই বলে আমার কর্মী আছো, আমরা একটা কাজ দিব, সেও আমাদেরকে এখনো পর্যন্ত কোনো দেয়নি। তার জন্য অপরাধে আমরা বিজেপিতে যোগদান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গত 26শে মাঘ শুরু হয়েছে বীরভূম জেলার খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবনে গীতা ভবন পার্থ সারথী মেলা। বীরভূম জেলায় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম গীতা ভবন। বিগত 38 বছর ধরে চলে আসছে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন। অন্যান্য বছরগুলির মতো এবছর গত 26শে মাঘ থেকে শুরু হয়েছে সমবেত নাম সংকীর্তন, ভাগবত প্রবচন, লীলা কীর্তন গান, রামায়ণ গান, সাহিত্য সভা, ভক্তিগীতি, হাজার হাজার ভক্ত সেবা, ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ ও অভিজ্ঞান পত্র প্রদান সহ নানান অনুষ্ঠান। আজ সোমবার 12 ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছে সমবেত নাম সংকীর্তন। পরবর্তীতে রয়েছে নানান অনুষ্ঠান। গীতা ভবন সংলগ্ন এলাকায় বসেছে মেলা। 26শে মাঘ বহু বিশিষ্টজনের উপস্থিতিতে পার্থসারথী মেলার শুভ উদ্বোধন করা হয়। অদ্যাবধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ ছাড়াও অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, ভাগবত পাঠক জসমির সিং, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, বীরভূম সাহিত্য পরিষদের সদস্যরা, বিধায়ক অনুপ কুমার সাহা সহ গুণীজনেরা ও ভক্তরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। হেতমপুর গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা মেলা শুরু হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি থেকে। এই মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই মেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান হল হেতমপুরের সেরা দিদি শীর্ষে মহিলাদের কুইজ প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গতকাল 11ই ফেব্রুয়ারি বিকেল 4টের সময় গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে একটি অডিশন নেওয়া হয়। এই অডিশনে প্রায় শতাধিক নবীন ও প্রবীণ মহিলারা অংশগ্রহণ করেন এবং সেখান থেকে 2 জন করে 6টি দল বাছাই করা হবে। কুইজ মাস্টার সৌমেন মুখার্জির পরিচালনায় অডিশন পর্বটি হয়। অডিও ভিজুয়াল রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের কুইজ প্রতিযোগিতাটি হবে আগামী 16ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায়। অডিশনে অংশগ্রহণকারী মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।